ডিয়ার সিভিল ইঞ্জিনিয়ার্স ট্রেনিং একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা আমাদের অটোক্যাড টিউটোরিয়াল বাংলা যে কোর্সটি শুরু করেছিলাম সেটি আজকে 26 লেসন, এবং এই লেসনে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হ্যাচ এবং হ্যাচ এডিট। চলুন শুরু করা যাক। শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। ভিউয়ার্স, প্রথমে আমরা একটা রেক্টেঙ্গেল নিয়ে নেব, এরপর কর্নারে সার্কেল নিয়ে নিই যে কোনো অ্যাঙ্গেলের, এরপর আবার রেক্টেঙ্গেল নিয়ে নিই, এই পাশে নিয়ে নিই, এরপর আমাদের কি করা লাগবে, হ্যাচ করার জন্য এইচ কমান্ড করা লাগবে, এইচ ইন্টার। এই যে হ্যাচের জন্য আমাদের পুরো একটা নতুন গেট আসলো। এরপর আমাদের প্রথমে কি আছে, পিক পয়েন্টস। আমরা পিক পয়েন্টে ক্লিক করব, করার পর হচ্ছে এখানে আমরা হ্যাচে কি ইউজ করব, এই যে এটাও ইউজ করতে পারি, এটাও ইউজ করতে পারি, আবার যে এই প্যাটার্ন ইউজ করতে পারি। আমরা একে ক্লিক করে দিলাম, আমাদের ব্যাকগ্রাউন্ড হিসেবে এই পাশে এবং এই পাশে আমরা দেখতে পাচ্ছি। এরপর আমরা ইন্টার দিয়ে দিলাম, তো আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের প্যাটার্নে আমাদের হ্যাচ হয়ে গেছে। আবার এইচ ইন্টার দিয়ে দিলাম, দেওয়ার পর এখানে আমরা এই যে ভিতরের যে সূক্ষ্ম সূক্ষ্ম দাগ, এখানে আমরা এই যে দাগগুলো আবার ইনক্রিজ করতে পারি, আবার ডিক্রিজও করতে পারি। তো আমাদের এখানে বেশি দেখাচ্ছে, ইন্টার দিই, হ্যাচ এইচ ইন্টার দেওয়ার পর হচ্ছে এখানে আমাদের এখান থেকে করতে পারি, আবার এখান থেকে আমরা ক্লিক করে কন্ট্রোল জেড এন্টার। তো এখানে আমাদের আগে থেকে সিলেক্ট হয়ে আছে, সেই জন্য আমাদের ইয়ে হচ্ছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, আবার মনে যে হ্যাশ এইচ ইন্টার দিয়ে দিলাম, দেওয়ার পর আবার যদি চাই এখানে আমরা নতুন আরো অ্যাড করব যে এই যে হ্যাশের যে কালার প্যাটার্ন, এখান থেকে আমাদের সলিড যদি করতে চাই তো আমাদের সলিড হয়ে যাবে। আবার যদি এটা সলিড করতে চাই, এটা সলিড করতে চাই, এটা করতে চাই, তো আমাদের সলিড হয়ে যাবে। এরপর যদি আমরা চাই আবার আগের আগের মতোই রাখবো, তো আগের মতো হয়ে যাবে। আবার যদি চাই এইটা এই প্যাটার্ন করব, আবার যদি চাই আরো বিভিন্ন ধরনের প্যাটার্ন আছে, এখানে ব্রিকের আছে, কংক্রিট আছে। এখান থেকে আমরা এখানে নিচে স্ক্রল করলে আমাদের অনেকগুলো স্যাম্পল দেখাবে, প্যাটার্ন দেখাবে। এই প্যাটার্ন গুলো আমরা ইউজ করতে পারি। সাপোজ আমি যদি এখানে এটা দিয়ে দিই, তো আমরা দেখতে পাচ্ছি এই প্যাটার্ন আমাদের ইউজ হয়ে গেছে। বিভিন্ন ইয়ে করতে পারবো। এখান থেকে আমাদের এই ইনক্রিজ করা যায়, আবার ডিক্রিজও করা যায়। এখানে যত ক্লিক করতেছি দেখতে পাচ্ছি যে আমাদের সিম্বল আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, দাগগুলা অনেক বড় হয়ে যাচ্ছে। এবার যদি আমরা চাই যে আমরা রিমুভ করব, তাহলে আমরা এই যে এখানে রিমুভ আছে প্যাটার্নের পাশে, তো রিমুভ করার পর আমাদের সিলেক্ট করা লাগবে এই সাইডে, এবং এইটার জন্য সিলেক্ট করা লাগবে এই জায়গায়, এবং এটার জন্য সিলেক্ট করার জন্য এখানে আমরা ক্লিক করব। আবার যদি চাই এখানে এখানে ক্লিক করলে আমাদের রিমুভ হয়ে যাবে। এরপর আমরা ইন্টার দিব, এরপর এইচ ইন্টার দিয়ে দিলাম, হ্যাচ। এরপর যদি চাই আমরা যে এই যে কালারগুলো চেঞ্জ করতে পারবো। তো এখানে বাই লেয়ার আছে, বাই লেয়ারে এখানে বিভিন্ন কালার আছে। আমরা সাপোজ এখানে এই কালার দিয়ে দিলাম, এখানে এই কালার দিয়ে দিলাম, কন্ট্রোল জেড। সাপোজ এগুলো আমি ডিলিট করে দিই, ডিলিট করার পর এইচ ইন্টার দিয়ে দিলাম, দেওয়ার পর আবার যদি চাই এখানে আবার অন্য রকমের এই ব্রিক দিব, ব্রিক এখানে দিয়ে দিলাম, এখানে এখানে এবং এখানে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা একটু ছোট করে নিয়ে নিলাম। এরপর আমরা এখানে বাইলের এখানে আমরা কালার চেঞ্জ করতে পারবো, বিভিন্ন কালার আছে। সাপোজ এখানে এই কালার ইউজ করতে পারবো, বা এখানে অনেক কালার আছে। আবার যে মোর কালারে গেলাম, মোর কালারে ইন্ডেক্স কালার, এখান থেকে আমরা বিভিন্ন কালার আছে এখানে,
এখান থেকে সিলেক্ট করতে পারবো। এখানে এখানে সিলেক্ট করলাম, বা এই কালার সিলেক্ট করলাম, করার পর এখানে আবার এই যে ট্রু কালার আছে, আবার কালার বুকস আছে, এখান থেকে আমরা সিলেক্ট করতে পারবো। আমরা এখান থেকে দাঁড়াবো, ওকে করে দেবো। তো আমাদের এখানে সিলেক্ট হয়ে যাবে। এরপর হচ্ছে আমাদের এইখানে যে ব্যাকগ্রাউন্ড কালার, আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আমরা কি ইউজ করব, এখানে আমাদের মোর কালার, এখান থেকে আমরা ইন্ডেক্স কালারে আমরা বিভিন্ন কালার ইউজ করতে পারবো। সাপোজ এখান থেকে এই কালার ইউজ করলে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার এখানে গোলাপি হয়ে যাবে। আবার যদি চাই বিভিন্ন কালার করা যাবে, এখানে যেভাবে চাবো সেভাবে হয়ে যাবে। দেখতে পাচ্ছি যে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেছে। তো এখানে আমরা নন করে দেবো এবং এখানে বাই লেয়ার রেখে দেবো। এরপর হচ্ছে আমাদের এখানে আছে যে কি, যে হ্যাশ ট্রান্সফরমেশন। এখানে হ্যাশ ট্রান্সফরমেশন আমরা কিভাবে করব, যে এই যে লাইন একটা আছে, এখান থেকে আমরা যদি আস্তে আস্তে এখানে রাইট সাইডে ক্লিক করি, তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লেখাগুলো আস্তে আস্তে, এই দাগগুলো আস্তে আস্তে দেখতে পাচ্ছি না, ট্রান্সফরমেশন হয়ে যাচ্ছে। আবার যদি এখানে রাইট সাইডে লেফট সাইডে আবার ক্লিক করি, তাহলে হাইট হাইট হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে, আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি। এরপর এখান থেকে আমরা তো দেখতে পেলাম যে এখান থেকে আমরা ইনক্রিজ করতে পারবো, আবার ডিক্রিজ করতে পারবো। তারপর হচ্ছে যে এখান থেকে আমরা রিমুভ করতে পারবো। তারপর হচ্ছে এখানে এরপর কাজ হচ্ছে, সাপোজ এখানে আমরা ইন্টার দিয়ে দিলাম, ইন্টার। এরপর হচ্ছে সাপোজ একটা সার্কেল নিয়ে নিলাম, যে এখানে একটা সার্কেল নিয়ে নিলাম। সার্কেল নেওয়ার পর হ্যাচ এইচ ইন্টার দিয়ে দিলাম। দেওয়ার পর হচ্ছে আমরা এটা এটা নিলাম। এখানে নেওয়ার পর হচ্ছে যে আমরা আমার পিসি একটু হচ্ছে, ল্যাগ করতেছে। হ্যাঁ, এটা নিলাম। এরপর হচ্ছে আমরা যদি চাই যে এই যে আমাদের এই লাইনগুলো হচ্ছে যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তো এখানে আমরা 0 ডিগ্রি, তো আমরা এখানে যদি আমরা অ্যাঙ্গেল দিতে চাই, তো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের ইয়াগুলো হবে। তারপর এন্টার দিব। তো আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের ব্রিকের যে লাইনগুলো আমাদের 45 ডিগ্রিতে হয়ে গেল। এখানে আমরা যেভাবে লাইন অ্যাঙ্গেল ইউজ করবো সেভাবে অ্যাঙ্গেল ইউজ হবে। যদি চাই আমরা 32 ইউজ করি, তাহলে 32 এন্টার দিই, 32 এন্টার হয়ে গেল। এভাবে আমাদের অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে গেল। এরপর হচ্ছে যদি আমরা এখান থেকে যদি না পারি, তাহলে আমরা আবার করা যাবে, যেটা হচ্ছে হ্যাশ এডিট। তো হ্যাশ এডিটের জন্য কি করা লাগবে, এন্টার দেওয়ার পর সাপোজ আমরা হচ্ছে এটাকে আমরা এডিট করব, ক্লিক করলাম, তো আমাদের এখানে একটা বক্স চলে আসলো, হ্যাশ এডিট। এরপর হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সেম কালার আছে, প্যাটার্ন আছে, টাইপস আছে, আবার অ্যাঙ্গেল আছে, স্কেল আছে, এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি। সাপোজ আমি এখানে তো কালারে চেঞ্জ করব, সাপোজ আমি গ্রিন কালার দিয়ে দিলাম। দেওয়ার পর তো আমাদের এখানে গ্রিন কালার দেখাচ্ছে। আবার যদি চাই আমি এখানে অ্যাঙ্গেল চেঞ্জ করে দেবো, তো 45 বা 60 করে দিলাম। দেওয়ার পর অবশ্যই এখানে যে প্রিভিউ ক্লিক করা লাগবে, নাহলে আমাদের এখানে অ্যাঙ্গেল সিলেক্ট হবে না। আবার যদি চাই যে এখানে আমরা আরো এডিট করব, তো এখানে রিমুভ করব, তো রিমুভ ক্লিক করলাম। তারপর আমাদের এই যে সাইডে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে হচ্ছে আমাদের রিমুভ হয়নি, আমাদের এখানে সাপোজ রিমুভ না হলেও আবার ওইভাবে রিমুভ করা যাবে, যেভাবে আমরা আগের ভাবে করতে চাইছিলাম ওইভাবে করা যাবে, এখান থেকে করা যাবে। এখান থেকে আবার এখানে আছে যে লাইন টাইপস, এখানে বিভিন্ন প্যাটার্নের আছে, বিভিন্ন প্যাটার্ন ইউজ করতে পারবো, এখান থেকে করা যাবে। এরপর আমি এটা কেটে দিলাম। তারপর আবার এইচ ইন্টার দিয়ে দিলাম। এরপর এখানে আছে আমাদের যে এই যে অ্যাসোসিয়েটিভ আছে, তারপর আছে অ্যানোটেশন আছে, তারপর এখানে আছে ম্যাচ। তো আমরা এখানে হচ্ছে কি করব, সাপোজ ইন্টার দিয়ে অ্যাঙ্গেল সার্কেল নিয়ে নিলাম, যে ছোট একটা সার্কেল নিলাম। এরপর এইচ দিলাম, এইচ এন্টার দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমরা এখানে সাপোজ এখানে ক্লিক করলাম, বা এখানে ক্লিক করার পর এখানে আমাদের এখানে ক্লিক করার পর
এটা ইউজ করলাম, তারপর অ্যানোটেটিভ এই যে এখানে এই যে আমাদের এখানে ক্লিক করলাম, করার পর হচ্ছে আমরা এখানে দেখবো যে কাজটা কি, এরপর এন্টার করলাম, করার পর হচ্ছে আমরা এখানে এই যে এই ইয়াটার উপর ক্লিক করলাম, সার্কেলটার উপর, এবং এখানে আমরা ক্লিক করে আমরা টেনে দিলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে সার্কেলটার সঙ্গে সঙ্গে আমাদের ভিতরের যে হ্যাশ গুলো এটা আমাদের ইনক্রিজ হয়ে যাচ্ছে। এভাবে আমরা প্যাটার্ন চেঞ্জ করতে পারবো। এরপর হচ্ছে আমাদের এরপর আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে যে সরি আমার একটু রেকর্ডিং ইয়ে হয়ে গেছিল। তো আমি আরেকটা সার্কেল নিয়ে নিলাম, এই যে এই আরেকটা সার্কেল হচ্ছে এই সার্কেলের উপর আরেকটা সার্কেল নিয়ে নিলাম। এরপর আমরা হ্যাচ করলাম, তো এইচ এন্টার দেওয়ার পর হচ্ছে আমাদের হচ্ছে এখানে করবো হচ্ছে আমরা এই যে প্যাটার্নে যাওয়ার পর গ্রেডিয়েন্টে যাব, যাওয়ার পর এখানে আমরা সিলেক্ট করে দিলাম গ্রেডিয়েন্ট, এবং এখান থেকে আমরা কালারও চুজ করতে পারবো। এখান থেকে আমরা এখানে ক্লিক করে দিলাম, তারপরে আমাদের পিছনের যে কালার এই সাইডের কালারটা আমরা চেঞ্জ করতে পারবো। আমরা সাপোজ এটা দিয়ে দিলাম, দেওয়ার পর ইন্টার দিয়ে দিলাম। এরপর দেখতে পাচ্ছি যে আমাদের এখানে দুইটা সার্কেলের এবং আমাদের এই যে এটার যে প্যাটার্নটা এটা ফ্রন্টে চলে আসছে এবং এটার প্যাটার্নটা মানে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডে চলে গেছে। তো আমরা যদি চাই যে আমাদের এই যে এইটার যে ব্যাকগ্রাউন্ডটা আমরা ফ্রন্টে নিব, তো কি করা লাগবে, তখন আমরা এই যে আমাদের যে ইয়াটা সার্কেলটা আছে এখানে ক্লিক সিলেক্ট করে নেব, সিলেক্ট করার পর রাইট সাইড ক্লিক করব, হওয়ার পর হচ্ছে এখানে দেওয়া আছে এই যে ড্র অর্ডার, তারপর হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড ফ্রন্ট, তো আমরা ফ্রন্ট করে দেব। তো আমাদের ফ্রন্ট সাপোজ নাম ক্লিক করলাম, এটা ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড, তো আমাদের এখানে পুরোটি হয়নি, তো আমরা নতুন ভাবে আবার করতেছি। সার্কেল নতুন একটা সার্কেল নিলাম এবং এখানে আমরা এইচ ইন্টার দিলাম, দেওয়ার পর এখানে গার্ডিয়ান করলাম, এরপর সেম ভাবে একটা সার্কেল নিয়ে নেব, সার্কেল নিয়ে নেব এইচ ইন্টার আমাদের পয়েন্ট এখন কমাই দিই, বাড়াই দিই একটু, আমাদের অনেক সূক্ষ্ম চলে আসছে। সাপোজ এই অবস্থা রাখলাম, দেওয়ার পর হচ্ছে আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করা এখানে আমরা সিলেক্ট করলাম, রাইট করলাম, এরপর হচ্ছে আমরা ফন্ট করলাম, আমাদের এখানে একটু ওয়েট, তো এখানে আমরা যেভাবে বললাম যে আমরা এখানে সিলেক্ট করে নেব, অবজেক্টটা সিলেক্ট করার পর আমরা রাইট ক্লিক করব, পরবর্তী ড্রতে যাওয়ার পর আমরা ব্যাকে যাব, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই যে এই ফন্টটা আমাদের পিছনে চলে গেল এবং এই যে এই সার্কেল ফন্টটা আমাদের সামনে চলে আসলো। আবার যদি চাই আমরা এটা ক্লিক সিলেক্ট করলাম, করার পর এটা যদি আমরা ব্যাকগ্রাউন্ড দিতে চাই, ব্যাকগ্রাউন্ড আমাদের সরি এটাকে সাপোজ আমাদের এটাকে ফ্রন্টে করতে চাই, তাহলে সিলেক্ট অবজেক্ট, এরপর আমরা এখানে ফন্ট করে দিলাম, তো আমাদের এখানে ফন্টে চলে আসবে। এরপর যদি আমরা চাই যে পুরাটাই সবকিছু আমাদের যতগুলো হ্যাশ আছে আমরা সবগুলো সিলেক্ট করব, তো আমরা একটার উপর ক্লিক করলাম এবং রাইটে ক্লিক করলাম, করার পর এখানে আছে যে সিমিলার সিলেক্ট, তো আমাদের পুরাটা চলে আসবে। এরপর আমরা যদি চাই ডিলিট করে দেব, তা আমাদের একবার সব আমরা একবারে ডিলিট করতে পারবো। তো ভিউয়ার্স আজ এই পর্যন্তই,
আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, এবং সিভিল রিলেটেড আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।